মুসলমান ভাইরা রে, চারজন সাহাবী, চারজনের সওয়াব আপনার জন্য আমার জন্য যখন বন্টন কইরা দিল, না না না, নবী আমার সিজদা থেকে মাথা উঠাই না। আমার বন্ধুগণ, হযরত ওমর ডাক দিয়া কয়, আলী রে যাও যাও, তুমি বাড়িতে চইলা যাও। বাড়িতে যাইয়া তোমার বিবি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমার বিবি ফাতেমারে নিয়ে আসবা, তোমার সন্তান ইমাম হাসান হোসেন রে নিয়ে আসবা। কারণ হইল নবী তো মেয়েকে অনেক ভালোবাসে, তার নাতিরে ভালোবাসে। মনে হয় আল্লাহর নবী মা ফাতেমার ডাকে না, মা ফাতেমার ডাক না দিলে নবী সিজদা থেকে মাথা উঠাবে না। ইমাম হাসান আর হোসেন ডাক না দিলে নবী সিজদা থেকে মাথা উঠাবে না। এবার হযরত আলী তার বিবির কাছে যা কই, বিবি রে, আল্লাহর নবীর পাওয়া গেছে, নবী সিজদায় পয়রা কাঁদতেছে ওই পাহাড়ে যাইয়া। এ মুসলমান ভাইরা, এবার ফাতেমাকে নিয়া, ইমাম হাসান আর হোসেনকে নিয়া আল্লাহর নবীর পিছনে যখন দাঁড় করায়া দিল, এ বন্ধু, মা ফাতেমা কান্দে ডাক দিয়া কই, বাবা গো, ও বাবা, তোমাকে 3 দিন ধইরা তো আমি দেখি না। ও বাবা, তুমি সিজদা থেকে মাথা উঠাও। এই বন্ধু, মা ফাতেমা যখন কান্দে, নবী আমার সিজদা থেকে তাও মাথা উঠায় না। মা ফাতেমা ডাক দিয়া কই, নবী গো, আমার আমল নামে আল্লাহ যত সওয়াব দিছে, সব সব আপনার গুনাহগাররে দিয়া দিলাম। এ বন্ধু, মা ফাতেমা ডাক দেয়, তাও নবী সিজদা থেকে মাথা উঠাই না। মা ফাতেমা এবার ডাক দেয়া কয়, হুজুর গো, আমার সন্তান ইমাম হাসান আর হুসাইন কি আপনার গুনাহগার উম্মতের জন্য দান কইরা দিলাম। এই রকম যখন দোয়া ফাতেমা যখন কইরা দিল, আপনার নবী, আমার নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনবার আল্লাহু আকবার বলিয়া এ বন্ধু সিজদা থেকে মাথা উঠাইয়া আমার নবী ডাক ডাক কয়, ফাতেমা, হযরত ওমরের দোয়া আল্লাহ কবুল করে নাই, হযরত আবু বকরের দোয়া আল্লাহ কবুল করে নাই, হযরত আলীর দোয়া আল্লাহ কবুল করে নাই, হযরত উসমানের দোয়া আল্লাহ কবুল করে নাই। ও বিটি ফাতেমা, তোমার দোয়া আল্লাহ কবুল করে নাই। যখন আমার নাতি ইমাম হাসান হোসেনের কথা বললা, আমার আল্লাহ আমারে জানায়া দিয়েছে, নবী গো, তুমি সিজদা থেকে মাথা উঠাও, তোমার যত গুনাহগার উম্মত আসবে, ইমাম হাসান হোসেনের রক্তের বিনিময় আমি অসংখ্য তোমার উম্মতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বান্দা, আপনার নবী, আমার নবী সিজদায় পইরা যদি কান্না করতে পারে, আপনার নেতা, আমার নেতা সিজদায় পইরা কাঁদবো না, তাহলে আপনার নবী, আমার নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে ওয়াদা দেবেন ইনশাআল্লাহ, নবীরে ভালোবেসে দাড়ি তার খুল লাগাবো না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাড়ি তার খুল লাগাবো না ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, হায় আল্লাহ। আমার সাথে বলেন, হায় আল্লাহ, আমার ওয়াদা তুমি কবুল করো। তোমার নবীর মোহাব্বত দিলে ভরপুর কইরা দাও। নবীর সুন্নাহ নিয়া কবরে যাওয়ার তৌফিক দান কইরা দাও। মউত পর্যন্ত দাঁড়িয়ে রাখা কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দান কইরা দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দিরা দেখতে পারে না, পাগল ভ্যাস দিয়ে দৌড় মারছে নবীরে দেখার জন্য। সত্যি সত্যি যায় দেখে আপনার নবী, আমার নবী। এ বন্ধু, মদিনার বুলবুল আখিরি জামানার নবী সিজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবিল উম্মতি বইলা বইলা কাঁদতেছে। হযরত ওমর পিছনে দাঁড়ায় গেছে, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার চেহারা মোবারক আমি দেখতে পারি না, 3 দিন পর হয়ে গেছে, কেন কাঁদতেছেন? আপনি উঠেন, আমি ওমরের আমল নামায় যত সওয়াব আল্লাহ দিছে, আপনার গুনাহগার উম্মতকে আমি দান কইরা দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আপনার নেতা, আমার নেতা সিজদায় পড়ে আপনার জন্য, আমার জন্য কাঁদবনি? জোরে কোন কাঁদবনি? কাঁদবে না, কাঁদবে না। একমাত্র যিনি কাঁদবে উনি হলেন আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার খুবই ঠান্ডা জ্বর, কথা বলতে কষ্ট হইতেছে। আপনারা বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন নাকি? তাহলে নবীর পিছনে কে দাঁড়ানো? হযরত ওমর দাঁড়ানো। কে দাঁড়ানো? ওমর। হযরত ওমর নবীর পিছনে দাঁড়া কি বলতেছে? হুজুর 3 দিন ধরে আপনাকে দেখতে পারি না, আপনি কাঁদবেন না, আপনি মাথা উঠান,
আমি ওমর ঘোষণা কইরা দিলাম আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ওমরের সমস্ত আমল দান কইরা দিলাম। হযরত ওমরের আমলনামায় কত সওয়াব জানেননি? একদিন মা আয়েশা সিদ্দিকাকে নিয়া আল্লাহর নবী তারকা দেখতেছিলেন। কি দেখতেছিলেন? তারকা। এই তারকা দেখতেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকা দেখতেছেন। মা আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বললেন, আয়েশা তুমি কি জানো এই যে আসমানে যত তারকা দেখতেছো এই তারকার চাইতে বেশি সওয়াব আমার একজন সাহাবীর আছে। কার আছে? একজন সাহাবীর। তো মা আয়েশা সিদ্দিকা খুশি হইছেন, মনে হয় আমার বাবা হযরত আবু বকরের আমলনামায় আছে। তো আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছেন, আল্লাহর নবী সেই সাহাবীটা কে? তখন আপনার নবী আমার নবী ডাক দেয়া বললেন, আয়েশা শোনো, ওই সাহাবী হচ্ছে আমার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ কইরা ঈমান সহকারে বলেন আল্লাহু আকবার। ভাই বেলতাবাসীদের জানায় দিতে হইব এই ফাঁকা ময়দানে সাইদুল ইসলাম বিলায় দেশে বাস করতেছে না। ঠিক কিনা জোরে কোন? জোরে কোন ঠিক কিনা? আমি দিলে প্রাণে বিশ্বাস করি যে আমার আলোচনা আমার বেলতাবাসী পছন্দ করে। ঠিক কিনা জোরে বলেন? শুধু গলা সমস্যা হয়েছে, ঠান্ডা লাগছে, আলোচনা করতে পারতেছি না। তো আমরা একবার তাকবীর দিব, শুনে দিব। এটা ফাঁকা ময়দান নয়। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন অতি তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, হযরত ওমরের আমলনামায় আসমানে যত সওয়াব তত সওয়াব আল্লাহ তাআলা হযরত ওমরে দান করছে। এই দরদওয়ালা সাহাবী নবীর পিছনে দাঁড়ায় কয়, হুজুর আপনি মাথা ওঠান, আমার সমস্ত সওয়াব আপনার গুনাহগার উম্মতরে দান কইরা দিলাম। আমার নবী সেজদা থেকে মাথা ওঠায় না। মুসলমান ভাইরা রে আমার, আপনার নবী আমার নবী তারপরে সিজদা থেকে মাথা যখন ওঠায় না, ওই জায়গায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হযরত আবু বকর ডাক দেয়া কয়, হুজুর গো আপনি সিজদা থেকে মাথা উঠান, আমি আবু বকরের আমলনামায় আল্লাহ যত সওয়াব দিছে সব সওয়াব আপনার গুনাহগার উম্মতরে দিয়ে দিলাম। এ বন্ধু আবু বকর যখন নবীরে ডাক দেয়, না না নবীটাকে সারা দেয় না। হযরত ওসমান ডাক দেয়া কয়, হুজুর আপনি সিজদা থেকে মাথা ওঠান, আমার আমলনামায় যত সওয়াব আছে সব সওয়াব আমি আপনাকে দান কইরা দিলাম। না বাজান না, হযরত ওসমানের ডাকে নবী সারা দেয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা 3 দিন ধইরা দেখি না, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আলীর আমলনামায় যত সওয়াব আল্লাহ দিছি সব সওয়াব আপনার গুনাহগার উম্মতরে দান কইরা দিলাম। এ মুসলমান ভাইরা রে, 4 জন সাহাবী 4 জনের সওয়াব আপনার জন্য আমার জন্য যখন বন্টন কইরা দিল, না 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 নবী আমার সিজদা থেকে মাথা উঠায় না। আমার বন্ধুগণ হযরত ওমর ডাক দিয়া কয়, আলী রে যাও যাও তুমি বাড়িতে চইলা যাও, বাড়িতে যাইয়া তোমার বিবি, আমার বন্ধুগণ আমার ভাইরা, তোমার বিবি ফাতেমারে নিয়ে আসবা, তোমার সন্তান ইমাম হাসান হোসেন নিয়ে আসবা। কারণ হইল নবী তো মেয়েকে অনেক ভালোবাসে, তার নাতিরে ভালোবাসে। মনে হয় আল্লাহর নবী মা ফাতেমার ডাকে না, মা ফাতেমার ডাক না দিলে নবী সিজদা থেকে মাথা উঠাবে না। ইমাম হাসান আর হোসেন ডাক না দিলে নবী সিজদা থেকে মাথা উঠাবে না। এবার হযরত আলী তার বিবির কাছে যায় কয়, বিবি রে আল্লাহর নবীর পাওয়া গেছে, নবী সিজদায় পয়রা কাঁদতেছে ওই পাহাড়ে যাইয়া। এ মুসলমান ভাইরা, এবার ফাতেমাকে নিয়া, ইমাম হাসান আর হোসেনকে নিয়া আল্লাহর নবীর পিছনে যখন দাঁড় করায়া দিল, এ বন্ধু মা ফাতেমা কান্দে ডাক দিয়া কই, বাবা গো ও বাবা তোমাকে 3 দিন ধইরা তো আমি দেখি না, ও বাবা তুমি সিজদা থেকে মাথা উঠাও। এ বন্ধু মা ফাতেমা যখন কান্দে, নবী আমার সিজদা থেকে তাও মাথা উঠায় না। মা ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো আমার আমলনামে আল্লাহ যত সওয়াব দিছে
সব আপনার গুনাহগারে দিয়া দিলাম। এ বন্ধু মা ফাতেমা ডাক দেয়, তাও নবী সিজদা থেকে মাথা উঠাই না। মা ফাতেমা এবার ডাক দেয়া কয়, হুজুর গো, আমার সন্তান ইমাম হাসান আর হুসাইন কি আপনার গুনাহগার উম্মতের জন্য দান কইরা দিলাম। এই রকম যখন দোয়া ফাতেমা যখন কইরা দিল, আপনার নবী আমার নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার আল্লাহু আকবার বলিয়া এ বন্ধু সিজদা থেকে মাথা উঠাইয়া আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা, হযরত ওমরের দোয়া আল্লাহ কবুল করে নাই, হযরত আবু বকরের দোয়া আল্লাহ কবুল করে নাই, হযরত আলীর দোয়া আল্লাহ কবুল করে নাই, হযরত উসমানের দোয়া আল্লাহ কবুল করে নাই। ও বিটি ফাতেমা, তোমার দোয়া আল্লাহ কবুল করে নাই। যখন আমার নাতি ইমাম হাসান হুসাইনের কথা বললা, আমার আল্লাহ আমারে জানায়া দিয়েছে, নবী গো, তুমি সিজদা থেকে মাথা উঠাও, তোমার যত গুনাহগার উম্মত আসবে ইমাম হাসান হুসাইনের রক্তের বিনিময় আমি অসংখ্য তোমার উম্মতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বন্ধু, আপনার নবী আমার নবী সিজদায় পইরা যদি কান্না করতে পারে, আপনার নেতা আমার নেতা সিজদায় পইরা কাঁদবো না, তাহলে আপনার নবী আমার নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে ওয়াদা দেবেন ইনশাআল্লাহ, নবীরে ভালোবেসে দাড়ি তার খুল লাগাবো না ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঠান, হাত উঠান, হাত উঠান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দাড়ি তার খুল লাগাবো না ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, হায় আল্লাহ। আমার সাথে বলেন, হায় আল্লাহ, আমার ওয়াদা তুমি কবুল করো। তোমার নবীর মোহাব্বত দিলে ভরপুর কইরা দাও। নবীর সুন্নাহ নিয়া কবরে যাওয়ার তৌফিক দান কইরা দাও। মুত পর্যন্ত দাঁড়িয়ে রাখা কবরে যাওয়ার তৌফিক আল্লাহ তুমি দান কইরা দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।